অমরত্ব লাভ আত্মায়। শূন্য হাতে এসেছিলে, শূন্য হাতে বিদায়, শূন্য হাত করতে পূর্ণ করছ কর্ম সবাই। কর্ম সবার বৃথা গেল, যাবে সবাই মারা, দেহ সরইবে পড়ে অর্জন করবে যাহা। দিবারাত্র করছ কর্ম বেঁচে থাকার জন্যে, তবু কেন যাইবে মারা বলো কিসের তরে। কেন আছো বেঁচে এখন, কেন যাইবে মারা, দেহের মাঝে কে আছে, কে বা যাইবে ছাইড়া। কিসে কিসে গড়া তুমি না জানাতে বোকা, বোকা থেকে জ্ঞানী হলে নাহি যেতে মারা। দেহ আত্মা দুইয়ে মিলে গড়া তোমরা সবাই, দেহের আছে জন্ম মৃত্যু, আত্মার কিন্তু নাই। দেহ সবার একটা নয়, দেহ সবার দুইটা, একটা স্থূল একটা সূক্ষ্ম, সূক্ষ্মর মাঝে আত্মা। আত্মা এক নহে দ্বিতীয়, তিনি পরম আত্মা। সর্বব্যাপক হলেন তিনি, যায় না তাকে দেখা। স্থূল সূক্ষ্ম দুয়ে মিলে ঘুরছেন সবাই ধরায়, স্বর্গ নরক ঘুরবেন সূক্ষ্ম স্থূল দেহটা ছাইড়া। পাপ পুণ্য হইলে ক্ষয়, আসবেন ধরায় ফিরে, স্থূল দেহ করবে ধারণ মুক্তি পাওয়ার তরে। নরক থেকে আসলে ফিরে পশু পাখি হবে, স্বর্গ থেকে আসলে ফিরে ভালো মানুষ হবে। পাপ পুণ্য সমান হইলে রইবে ধরায় পড়ে, স্বর্গ নরক নাহি যাইবে, সাধারণ মানুষ হইবে। বারে বারে চলবে এটা, থাকলে সবাই দেহে, দেহ ছেড়ে আত্মা গেলে সিদ্ধি লাভ হইবে। আত্মা থেকে পরমাত্মায় লীন হলে পরে, চিরস্থায়ী মুক্তি পাবে সবাই, যাকে মোক্ষ বলে। তাই তো সাধন ভজন হইল, দেহ সংযম করো, সৃষ্টি চাইরা স্রষ্টা পাইতে কর্ম শুরু করো। কর্ম থেকেই বুদ্ধি শ্রেষ্ঠ বলছে গীতার মাঝে, বাঁচার জন্যই করছো কষ্ট, কেন যাইবে মরে। অমৃত সুধা নাম শুনেছ, অমরত্ব লাভ ঘটে, তবু খুঁজছ মৃত সবাই সেই অমৃত ছেড়ে। অমৃতের ভাণ্ড হয় গীতা, অমরত্ব প্রদান করে, দেহ চাইরা আত্মা হতে কৃষ্ণের কৃপা লাগে। তাই তো বলছি করেন যুদ্ধ, দেহের জন্য নয়, দেহ চাইরা আত্মা হইবে যোদ্ধা সাজস হবে। মাছ মাংস ছেড়ে সবাই সাত্বিক খাবার খাবে, দেহ সংযম হইবে সবার, আত্মা হতে পারবে। তাই তো হবে অমরত্ব লাভ, মৃত্যু যাইবে ছেড়ে, সবার জীবন সার্থক হবে অমরত্ব লাভ করে। এটাই স্রষ্টার হয় পরীক্ষা, বোকা আর জ্ঞানীর। বোকার থেকে জ্ঞানী হলে তাই তো সবার মুক্তি। দেহ বোকা আত্মা জ্ঞানী, চলছ দুইয়ে মিলে, বোকা নাকি জ্ঞানী তোমরা দেখো হিসাব করে। সবার চাওয়া করেন পূরণ স্রষ্টা শ্রীকৃষ্ণ নিজে, তবু করো দেহের দাবি আত্মার দাবি ছেড়ে। তাই তো তোমরা বড় জ্ঞানী বড় পণ্ডিত সবে, মূল্যহীনাদের জন্য সবাই যাচ্ছ কর্ম করে। আপন আপন বলো যাদের, কেউ আপন নহে, নিজের কর্মে নিজের ফল ভোগ করবে সবে। থাকলে দেহে বারে বারেই জন্ম মৃত্যু হইবে, দেহ চাইরা আত্মা হইলে তবেই মুক্তি পাইবে। তাই তো করো যুদ্ধ সবাই অমরত্ব লাভের তরে, দেহ ছেড়ে আত্মা হবে পরমাত্মায় যাবে শেষে। তাই তো মুক্তি তিন প্রকার বলছে গীতার মাঝে, দেহের মুক্তি ক্ষণস্থায়ী হয়, আত্মার দীর্ঘ বটে। পরমাত্মার মুক্তি চিরস্থায়ী, যাকে মোক্ষ বলে। যা চাইবে তা পাইবে শ্রীকৃষ্ণের কৃপা হলে। তাই তো ধরো কৃষ্ণের চরণ সকল কিছু ছেড়ে, দেহ ছেড়ে আত্মা হইয়া অমরত্ব লাভের তরে। সেই অমৃত আছেন রাখা দেখো গীতার মাঝে, গীতা পড়েন গীতা মানেন মোক্ষ পাইতে হলে।